আইমান সাদিক সাহেব, আমি আপনাকে বলছি, এটা মুসলিম দেশ, 95% মুসলমানের এই বাংলাদেশ। তাহলে সমকামিতা তো করেছেন বর্বর যুগের মানুষ, তাহলে তাদেরই আদর্শটা আপনাদের কাছে এত ভালো লাগলো। তাহলে আমি কি বলতে পারি না যারা আমাদের দেশে সমকামিতাকে বাস্তবায়ন করতে চায় তারাও লূত আলাইহিস সালামের উম্মতের মতো 4000 বছর আগের সেকেলে মানুষ? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমি আপনাদের সম্মুখে আজকে উপস্থিত হয়েছে একটি আলোচিত বিষয় নিয়ে, যেটা হলো আমাদের যে সমকামিতা, যেটাকে পুরুষে পুরুষে সেক্স বা যৌনতা বলা হয়, যেটাকে ইংরেজিতে হোমোসেক্সুয়ালিটি বলা হয়। আজ ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম নামক সমাজের অলিগলিতে এই সমকামিতা নিয়ে আজকে আনাগোনা শুরু হয়ে গেছে। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের সমাজে কিছু মুসলিম আছে যারা নামদারি মুসলিম, এবং তাদেরকে আমি শিক্ষিত বলবো না, তাদেরকে বলবো আমি যে কুশিক্ষিত এবং কুরুচিপূর্ণ বিকৃত মস্তিষ্কের কিছু সেকুলার বা নাস্তিক। তারা আমাদের দেশে সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চায়, যেটা পুরুষে পুরুষে যৌনতা, যা আমাদের জন্য খুবই অশনি সংকেত এবং জাতির জন্য এটা বড়ই দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন? আমরা কি আসলে ভুলে গেলাম যে আমরা মুসলমান, যে আমাদের সব কিছু আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মুসলমান হলে তো কখনো আমরা এই সমকামিতাকে আমরা সমর্থন করতে পারি না। এটা হলো পশ্চিমাদের কৃষ্টি কালচার, এটা আমেরিকা ইউরোপের একটা কুসংস্কৃতি আমি বলবো। কিন্তু ইদানিং আজকে কয়েকদিন যাবৎ ইউটিউবে আপনার আইমান সাদিক নামক একজন ইউটিউবার আছে, যিনি শিক্ষামূলক অনলাইন প্ল্যাটফর্ম যিনি খুলেছেন। এটা হলো 10 মিনিট স্কুল নামে একটা শিক্ষামূলক অনলাইন প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কিছু বিপদগামী শিক্ষক অথবা কিছু শুভাকাঙ্ক্ষী সমকামিতাকে নীল নকশার মাধ্যমে আমাদের এই সমাজে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে চায়, এটাই আমরা ধারণা করি। কেন? আইমান সাদিক সাহেব, আমি আপনাকে বলছি, শুনুন, এটা মুসলিম দেশ, 95% মুসলমানের এই বাংলাদেশ, এটা অলি আল্লাদের বাংলাদেশ, এটা আলেম উলামার বাংলাদেশ, ধর্মপ্রাণ মানুষের এটা বাংলাদেশ। যে মানুষগুলো ফজরের আজান দিয়ে তাদের কার্যক্রম শুরু করে এশারের নামাজ পড়ে তাদের কার্যক্রম সমাপ্ত করে। কিন্তু আইমান সাদিক সাহেব, আপনার 10 মিনিট স্কুলের মাধ্যমে কি কোনো বিদেশি অপসংস্কৃতি তথা আমেরিকা ইউরোপের কোনো নীল নকশা তো আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন না? ভুলও এটা চিন্তা করবেন না, কারণ এই দেশের মানুষ আপনার সেই অনলাইনের মাধ্যমে আপনার অনলাইন প্ল্যাটফর্ম তথা এই শিক্ষামূলক এই অনুষ্ঠানগুলোকে আপনি যেভাবে কন্টেন্ট করে আপনি প্রচার করছেন, এই দেশের মানুষ যেমন সুন্দর করে লুফে নিয়েছে, সাদরে গ্রহণ করে নিয়েছে। কিন্তু বাঙালি জাতি যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়, তাহলে এই জাতি কিন্তু আবার আপনার সেই 10 মিনিট স্কুলকে আবার আস্থা করে নিক্ষেপ করতে মোটেও দ্বিধা করবে না। কারণ দেশ বলেন, জাত বলেন, আপনজন বলেন, পৃথিবীর সবচাইতে বড় আপন হলো আমার প্রিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় মাবুদ রব্বুল আলামিন। ইসলাম একমাত্রই আমার আদর্শ, ইসলাম একমাত্র আমার ধর্ম। যারা এই সমকামিতাকে সমাজে বাস্তবায়ন করতে চায়, আমি তাদেরকে বলতে চাই যে ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছেন, এতভাবে ইসলাম এটাকে ঘৃণা করেছেন। যেমন করে আমি যদি বলতে চাই, আপনার মুস্তাদরাকে হাকিমের আপনার 8048 নম্বরের হাদিস এবং তিরমিজির 1456 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আমিলা আমালা কওমি লুতিন ফারজুমুহুল ফাইলা ওয়াল মাফউলা বি। আমার রাসূল ফরমান, যে ব্যক্তি কওমে লুতের এই কাজটা করবে, অর্থাৎ এই সমকামিতাটা আসলে লূত আলাইহিস সালামের সম্প্রদায়রা করত আজ থেকে প্রায় 4000 বছর আগে। তখন লূত আলাইহিস সালাম তাদেরকে অনেক বারণ করেছে, কিন্তু শুনে নেয়, যার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এই কওমে লূতকে একেবারে ধ্বংস করে দিয়েছে। তো ইসলাম এ ব্যাপারে বলেছে যে কেউ যদি সমকামিতা করে, পুরুষে পুরুষে জিনা করে, তাহলে তার শাস্তি হলো যে দুইজন ব্যক্তি করলেন তাদেরকে রজম তথা পাথর নিক্ষেপের মাধ্যমে তাদেরকে হত্যা করে ফেলা। এটা হলো ইসলামের বিধান।
কিন্তু মুসলিম মিল্লাত কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কথাকেই হৃদয়ের চাইতে বেশি ভালোবাসে। কারণ কবি নজরুল একটা কথা বলেছে যে জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে, একবারও পাইনি তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। আসুন না প্রিয় বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে একটু শুনুন। পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 81 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাকুম লা তা'তুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কওমুম মুসরিফুন। আমার আল্লাহ বলতেছে, এই দুনিয়ার মানুষ, তোমরা নারীদেরকে বিয়ে করবা, হালাল পন্থায় তোমরা নারীদের সাথে যৌন মিলন করবা, কিন্তু তোমরা কেন একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে করছো? এটা তো নেহায়েত অন্যায়, এটা অপরাধ। বাল আনতুম কওমুম মুসরিফুন। আমার আল্লাহ বলতেছেন তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবা। আল্লাহ কিন্তু আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। কারণ কি জানেন? আল্লাহর ধরা বড় কঠিন। ফার্সি ভাষায় ফার্সি কবি বলেছেন যে হাস্তে সুলতানি মুসাল্লাম মারুয়ারা নিস্তে কাসরা চাহারায়ে ও চেরা, মানে অর্থাৎ আল্লাহ যদি ধরে তাহলে কিন্তু চুচেরা করার ক্ষমতা আপনার আমার কারো থাকবে না। যেমন করে লূত আলাইহিস সালামের উম্মতেরা এই অপরাধটা করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখুদা ওয়ান দেকে হাঙ্গা মে সেহের কার দে কওমে লূতেরা জে রজবর। আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু সেই জর্ডানের ডেড সি, যেটাকে আমরা চিনি, যেটা আপনার ইরাক এবং ফিলিস্তিনের মাঝ জায়গায় অবস্থিত, জর্ডান তার রাজধানী হলো তার আম্মান, ওখানে গেলে তার স্পষ্ট বাস্তব নিদর্শন পেতে পারেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই কথাই বলে দিতে চাই যে এই জাতীয় আমাদের দেশে যত ধরনের নাস্তিক, মুরতাদ এবং সমকামিতাকে বাস্তবায়ন করতে চায় আমেরিকা এবং ইউরোপের আদলে, আপনারা সাবধান হয়ে যান। আর বিশেষ করে বলছি যেই আইমান সাদিক সাহেবকে, যে আপনি বলতে পারেন যে এর দায়ভার আমি নেব কেন, আমার শিক্ষক করেছে বা কেউ করেছে। হ্যাঁ, এর দায়ভার আপনার উপরেও বাড়তাবে। কারণ কি, গাড়ির ড্রাইভার যদি কোনো ভেজাল করে, কোনো ড্রাইভার যদি অপরাধ করে, তার ড্রাইভারের দায়ভার কিন্তু গাড়ির মালিকের উপরেও বাড়তায়। সুতরাং আপনি দায় মুক্ত হবেন, বিষয়টা এরকম মনে করাটা কখনো উচিত না। ও আচ্ছা, বলে গেলাম, আপনারা তো অনেক সচেতন, আপনারা আধুনিক। কারণ লূত আলাইহিস সালামের উম্মতেরা ছিল বর্বর, তারা ছিল অসভ্য, তারা ছিল অশিক্ষিত, গণ্ড, মূর্খ। তো তারা তো করেছেন এই জাতীয় সমকামিতা। তাহলে সমকামিতা তো করেছেন বর্বর যুগের মানুষ। তাহলে তাদেরই আদর্শটা আপনাদের কাছে এত ভালো লাগলো। তাহলে আমি কি বলতে পারি না, যারা আমাদের দেশে সমকামিতাকে বাস্তবায়ন করতে চায় তারাও লূত আলাইহিস সালামের উম্মতের মতো 4000 বছর আগের সেকেলে মানুষ, তারাও এই দেশের একজন বর্বর, তারা এই দেশের অশিক্ষিত, এটা কি বলতে পারি না? ও আচ্ছা, আপনারা তো তাহলে অনেক আধুনিক, আপনারা বিজ্ঞান মনস্ক মানুষ। তাহলে কি একবার বিজ্ঞানের দিকে তাকিয়ে দেখেছেন? আজকের আধুনিক বিজ্ঞান এই সমকামিতার ব্যাপারে কি বলেছেন? সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশনের মতে তাদের মতে একটা তথ্য বের করা হয়েছে যে যারা সমকামিতা করবে তাদের এইডস রোগ তো হবেই, তার সাথে সুপার গনোরিয়া নামক আরেকটা রোগের আবির্ভাব ঘটবে। তারই সাথে গে রোগ নামক আরেকটা নতুন রোগ আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই জাতীয় রোগের সম্ভাবনা সমকামী ব্যক্তিদের মধ্যে সবচাইতে বেশি, যার কারণে ইসলাম যেটাকে হারাম করেছে, আধুনিক বিজ্ঞান এটার মধ্যে কল্যাণ পেয়ে নাই, ক্ষতি পেয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, তাহলে ইসলামের সাথে কিন্তু বিজ্ঞান সংঘর্ষ নয়, বিজ্ঞান ইসলামকেও সাপোর্ট করেছে। আল্লাহ রাসূল যে কথা বলেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কথা বলেছেন, এটা স্বাস্থ্যসম্মত, এটা বিজ্ঞানসম্মত, এটাই আধুনিক। সুতরাং আসুন আমরা সকলে মিলে দেশ গড়ার দায়িত্বে আমরা কাজ করি এবং এত বড় হারাম কাজ থেকে আমরা বিরত থাকি। এবং যারাই এই জাতীয় পরিকল্পনা নীলনকশা বাস্তবায়ন করতে চান, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অন্তত এতটুকু দুঃসাহস দেখাবেন না। কারণ দেখাতে যাবেন তো হেরে যাবেন। কারণ মুসলিম মিল্লাত কখনো আপনাকে ছেড়ে দেবে না। কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ নিয়ে বেঁচে আছি। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা কিন্তু ঈমানের পরিচয় দিতে এই দেশের কোটি কোটি জনতা প্রস্তুত আছি। সুতরাং যারাই এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে আমাদের দেশে কাজ করার চেষ্টা করতে আছেন,
আল্লাহকে ওয়াস্তে এগুলো ছেড়ে দেন, কারণ রাষ্ট্রীয়ভাবেও সমকামিতা নিষেধ, রাষ্ট্রীয় আইনও পাক করা হবেন, আল্লাহর আইনও পাক করা হবেন, এবং জনগণ কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। আমি সামষ্টিকভাবে সমস্ত নাস্তিক এবং মুরতাদ এবং যারা মুসলিম নামধারী, যারা এই নীল নকশাকে বাস্তবায়ন করতে চায় তথা সমকামিতাকে বাংলাদেশে এস্টাবলিশ করতে চাই, আমি তাদেরকে বললাম, আমি তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা অন্তত এতটুকু দুঃসাহস দেখাবেন না। এই বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।